এমনটা হলে কেমন হবে যদি ক্লাস 9 থেকে নটর ডেম এবং হলি ক্রস এবং সেখান থেকে ডাইরেক্ট বুয়েটে। এটা রিভার্স করলে বুয়েটের আগে তোমাকে কোথায় আসতে হবে আগে বলো তো? নটর ডেম বা হলি ক্রস। নটর ডেম বা হলি ক্রসের আগে তোমাকে কোথায় বেসিক স্ট্রং করতে হবে বলো তো? ক্লাস 9 থেকে। অর্থাৎ তুমি যদি ক্লাস 9 থেকে বেসিক স্ট্রং করো তাহলে সামনের ধাপগুলো তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তোমরা ইতিমধ্যে জানো ক্লাস 9 দের জন্য ম্যাথ ফর টুডে বড় আকারে প্ল্যাটফর্ম তৈরি করেছে। অর্থাৎ আজকের এই ভিডিওটি 2025 সালে যারা ক্লাস 9 এ উঠবে, অর্থাৎ এখন যারা ক্লাস 8 এ কিছুদিন পর বার্ষিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভিডিওটি। এই ভিডিওটি যারা ক্লাস 9 এ এখন দেখছো তোমরা তোমাদের ফ্রেন্ডকে বেশি বেশি শেয়ার করে দিবা যেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। ক্লাস 9 এ আমি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্ট পড়াবো এবং এই দুইটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার কতদিনে শেষ করব এবং কিভাবে প্রিপারেশন নিলে তুমি নটর ডেম এবং হলি ক্রসে চান্স পাবা, এই জন্য এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। আজকের ভিডিওর মূল পর্ব হলো আমি কিভাবে পড়াবো তার একটা আউটলাইন তোমাদের দিব। চলো তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। মেইন পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো পেমেন্ট নিয়ে। তুমি যদি জেনারেল ম্যাথ আলাদাভাবে পড়ো তাহলে 2000 টাকা, হায়ার ম্যাথ যদি আলাদাভাবে পড়ো তাহলে 2000 টাকা, অর্থাৎ 4000 টাকা। সেখানে ম্যাথ ফর টুডে তোমাদের জন্য দুইটাই একসাথে পড়াবে এবং পেমেন্ট হচ্ছে 2500 টাকা, অর্থাৎ 1500 টাকা ডিসকাউন্ট। 2500 টাকা ফিক্সড। আর আমার কোচিং এর অ্যাড্রেসটি হলো উত্তরা 6 নম্বর সেক্টর, রোড নাম্বার 15, হাউস নাম্বার 2। আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। চাইলে তোমরা ফোনে যোগাযোগ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারো। মূল পর্ব শুরু। নাম্বার 1, কতদিনে বই শেষ হবে? if you're actually not sitting down reading and finishing the actual books. I don't know about you, but my schedule is absolutely nuts. I have very little time to do anything else. Or do I? Last year, I managed to read over 52 books, and this year I'm on track to beat that. How? এটার এক্সাক্ট অ্যান্সার আমার কাছে নেই, তবে আমি চেষ্টা করব খুব দ্রুত বইগুলা শেষ করে দেওয়ার। তবে আমার যে মেইন টার্গেট হলো 1 বছর 2-3 মাসের মধ্যে ক্লাস 9 এবং 10 জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটাই শেষ করে দেওয়া। অন্যান্য টিচার এবং আমার বই শেষ করার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বুয়েট, আইআইটি এবং অলিম্পিয়াড রিলেটেড কোশ্চেন সলভ করাবো। এই ক্ষেত্রে তোমাদের পরবর্তীতে নটর ডেম, হলি ক্রস অথবা বুয়েটে পরীক্ষার জন্য অনেক অ্যাডভান্টেজ পাবা। এই কারণে তোমাদের জন্য বেস্ট কোয়ালিটি মেনটেন করে শিট তৈরি করা হয়েছে। সেখানে বুয়েট, আইআইটি, অলিম্পিয়াড রিলেটেড কোশ্চেন দেওয়া থাকবে। এর পাশাপাশি মেইন বিউর উপরে ভিত্তি করে যত বোর্ডের কোশ্চেন এমসিকিউ প্লাস সিকিউ আসছিল সেগুলা তোমাদের দেওয়া থাকবে শিটে। অর্থাৎ শিটের মধ্যে এ টু জেড দেওয়া থাকবে। আশা করি শিটটা শুধু তোমাদের জন্য না, তোমাদের নাতিপুতিরাও যদি করে তাহলে সেটা কাভার হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট, পরীক্ষা কিভাবে না হবে। আমি এটার অ্যান্সার একটু ভিন্নভাবে দিব, কারণ আমি এক একটা চ্যাপ্টারকে 3টা সেকশনে ভাগ করছি। একটা চ্যাপ্টারের 50% কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা একটা পরীক্ষা নিব। এরপরে বাকি 50% কমপ্লিট হলে আরেকটা পরীক্ষা নেব। এরপরে 100% ক্লিয়ার হলে আমরা টোটাল একটা পরীক্ষা নেব। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলে 3টা করে পরীক্ষা নিব। প্রত্যেকটা চ্যাপ্টারকে 3টা সেকশনে ভাগ করছি আমি। একটা 50% এর জন্য পরীক্ষা নিব, দেন পরের 50% কমপ্লিট হলে আরেকটা পরীক্ষা নিব। এরপরে গোটা 100% যদি কমপ্লিট হয় তাহলে সেই ক্ষেত্রে আরেকটা পরীক্ষা নেব। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে তাহলে কটা করে পরীক্ষা হলো বলো তো? 3টা করে। এবং পরীক্ষার কিছু ভিন্নতা রয়েছে। দেখো তোমাদের কিন্তু এখন থেকে নেগেটিভ মার্কিং উপরে পরীক্ষা নেব, অর্থাৎ এমসিকিউতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, যেটা তোমরা সামনে ভার্সিটি পরীক্ষায় অ্যাডভান্টেজ পাবা। আর সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন তো থাকবেই। 3 নম্বর পয়েন্ট, আপনার সন্তান আমার কাছে পড়ে ইমপ্রুভ হবে কিনা। এটার উত্তর আমি বলবো, আপনি বাংলাদেশের সবচেয়ে ভালো টিচারের কাছে দিলেও সন্তানকে কিন্তু অবশ্যই পড়তে হবে। অর্থাৎ সন্তান যদি না পড়ে এই ক্ষেত্রে টিচারের কিন্তু কোনো ক্রেডিট নেই। অবশ্যই ভালো টিচার থাকতে হবে, পাশাপাশি সন্তানকে অনেক পরিশ্রম হইতে হবে, এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আমি উইকলি এক্সামের পাশাপাশি বড় করে এক্সাম অর্থাৎ মান্থলি যে এক্সামগুলো নিব সেই ক্ষেত্রে কত পার্সেন্ট ইমপ্রুভ হয়েছে বা আরও কত পার্সেন্ট ইমপ্রুভ করতে হবে সেই নিয়ে আমি প্যারেন্টসের একটা মিটিং রাখবো। অর্থাৎ চাইলে আপনারা একদিন সময় করে আমার সাথে মিটিং করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট, দুর্বল ও ফাঁকিবাজ স্টুডেন্টদের আমি কিভাবে পড়াবো। দুর্বল ও ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য আমার এক্সট্রা টেক কেয়ার থাকবে। অর্থাৎ প্রতিদিনের খাতা আমি প্রতিদিন চেক করব, এইচডব্লিউ চেক করব এবং যে পরীক্ষাগুলোতে কত নম্বর পাচ্ছে সেটা গার্জিয়ানদের জানানো হবে এবং কিছু হার্ড লেভেলের পানিশমেন্ট থাকবে। সেই ক্ষেত্রে দুর্বল ও ফাঁকিবাজ স্টুডেন্টরা হয়ে উঠবে মেধাবী।
ইনশাআল্লাহ ভরসা রাখুন ম্যাথ ফর টুডের উপরে। এছাড়াও ক্যালকুলেটর হ্যাক এবং শর্টকাট মেথড অর্থাৎ কিছু কিছু এমসিকিউর ক্ষেত্রে আমরা 1-2 সেকেন্ডে সলভ করার চেষ্টা করব। তো এরকমও অনেক মেথড ক্লাসে শেখানো হবে। তো সব কিছু ডিটেলস আলোচনা করা সম্ভব না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। আমি ক্লাস 9দের কীভাবে পড়াবো তার কিছুটা আলোচনা করার চেষ্টা করছি, বাকিটুকু ক্লাসে ডিটেলস আলোচনা করা হবে। এখন তোমাদের কাজ হলো তোমাদের ক্লাস 9-এ যত ফ্রেন্ড রয়েছে তাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা। ক্লাসে দেখা হচ্ছে তাহলে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।